বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আমি তো খুব 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 ভালো আছি। চলো আবার একটা রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। আজকে আগের দিনে বেঁচে যাওয়া ভাতটা আমি কি করে রেসিপিটা বানাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। বন্ধুরা, আগের দিনের ভাত আমরা অনেক সময় জল ঢেলে খেয়ে নিই, কিন্তু আজকে রেসিপিটা একটু অন্যরকমভাবে করব। চলো দেখে নাও কী করে বানাই। বন্ধুরা, আমার চ্যানেলে এই রেসিপিটাই প্রথম আসছে। চ্যানেলটিতে নতুন হয়ে যাও, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর হ্যাঁ বন্ধুরা, রেসিপিটা কেমন হয়েছে ভিডিওটা শেষে গিয়ে কমেন্টের মাধ্যমে জানাবে রেসিপিটা কেমন হয়েছে। আর এর মধ্যে যে একটা আলুও রয়েছে, সেই আলুটাও আমি এর মধ্যে ব্যবহার করব। আর কী কী উপকরণ নিয়ে নিয়েছি এর মধ্যে ক্যাপসিকাম ছোটো ছোটো করে কেটে নিয়েছি, মানে সরু সরু করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি গাজরও ঠিক একইভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি বড়ো সাইজের একটা পেঁয়াজ, আর রসুনকে একদম সরু করে কেটে নিয়েছি। আর ঝাল স্বাদ অনুযায়ী নিয়ে নিয়েছি। এবার গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে নিয়েছি বন্ধুরা। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো বেশি পরিমাণে তেল, মানে যতটা পরিমাণের প্রয়োজন ততটা পরিমাণে তেল দিয়ে দেবো। আর হ্যাঁ বন্ধুরা, এখানে আমি সাদা তেল ব্যবহার করছি, এই রেসিপিটার জন্য সাদা তেলই লাগবে। এবার এর মধ্যে খুব সামান্য পরিমাণে হলুদ আর নুন দিয়ে দেবো। আর হ্যাঁ বন্ধুরা, এর মধ্যে যে আমি ছোট্ট ছোটো করে পনিরটা কেটে দিলাম, আগের দিনে বেঁচে যাওয়া দুধটা আমার অনেকটা কেটে গেছিলো। আমি ওটাকে ছানা করে সেটাকে আমি পনির মতো করে নিয়েছি। তোমাদের ঘরে থাকলে তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। বন্ধুরা, অনেক সময় যে জিনিসগুলো কেটে যায় বা নষ্ট হয়ে যায় বা বেঁচে যায়, সেই জিনিস দিয়েও কিন্তু ভালো একটা উপকরণ করা যায়। সেই হচ্ছে এই রেসিপির মধ্যেই কিন্তু পাওয়া যাচ্ছে। যেমনি আলুটা, এবার আলুটাকে আমি হালকা করে কিন্তু আমি নেড়ে নেবো বন্ধুরা, কেননা আলু যদি পরে আমি দিই তাহলে কী হবে, পুরো ঘ্যাট হয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। আমি ছোটো ছোটো করে কেটে আলুটাকে একটু ভালো করে ভেজে তুলে রেখে দেবো। যেহেতু আলুটা সিদ্ধই করা আছে, বেশিক্ষণ সময় লাগবে না আলুটাকে ভাজতে। ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আলুটাকে আমি তুলে নেবো। আর পনিরটা তো ভাজা হয়ে তুলে রাখলাম বন্ধুরা। এবার এক একে সবজিগুলোকেও আমি ওই তেলের মধ্যে ভেজে নেবো। মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটা হালকা নাচা দিয়ে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি। আর হ্যাঁ বন্ধুরা, রসুন কুচি এই অবস্থা দিলে কিন্তু পুড়ে যাবে না, যেহেতু পেঁয়াজের যে রসটা বের হয়, রসুনটা এতে পুড়ে যাবে না। এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা কুচি, হালকা নাচা দিয়ে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম, গাজর দিয়ে ভালো করে উপকরণগুলোকে ভেজে নিতে হবে। উপকরণ কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে। ভালোভাবে ভাজা মানে যে একবারে পুড়িয়ে লাল করে নেওয়া না বন্ধুরা, এটা রঙও বজায় থাকবে আর সিদ্ধ হয়ে যাবে। বেশি পুড়িয়ে ভাজার দরকার নেই, আঁচটা কমিয়ে হালকা ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। রঙটাও বজায় আছে, হালকা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু ডিমটাকে আগে থেকে ভেজে নিইনি, এই জন্য ডিমটাকে এই অবস্থায় আমি এখন ভেজে নেব। মাঝখানটা একটু ফাঁকা করে ওখানটা দুটো ডিম দিয়ে আমি সামান্য পরিমাণে নুন দিয়ে কিন্তু ভেজে নেব। সবজিগুলোতে কিন্তু আমি কোনো নুন ব্যবহার করিনি আগে। আর যেহেতু পনির আর আলুটা আগে থেকে কিন্তু আমি নুন আর হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম। আর যেহেতু এতে ম্যাগি মশলা ব্যবহার করবো বন্ধুরা, তোমরা কিন্তু সবজিতে আগে থেকে নুন দেবে না। এই যখন ডিমটা ভাজা হয়ে যাবে দেবে 1 প্যাকেট ম্যাগি মশলা। বন্ধুরা, ম্যাগি মশলাতে অতিরিক্ত পরিমাণে নুন থাকে বলে আমি নুন কিন্তু এখানে ব্যবহার করব না। প্রয়োজন হলে পরে ব্যবহার করব, কিন্তু এখন কিন্তু ব্যবহার করব না। এবার সব উপকরণ তো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভাতটাকে দিয়ে ভালো করে এর সাথে মিশিয়ে নেবো। আর এর মধ্যে দিয়ে দেবো 1 প্যাকেট ম্যাগি মশলা। বন্ধুরা, যেহেতু আমি জলে ভিজিয়ে রাখা না, এই জন্য খুব কম সময়ের মধ্যে কিন্তু এটা রান্না হয়ে যাবে। আর জলে যদি ভিজানো থাকতে তাহলে কিন্তু জলটাকে মারার জন্য একটু সময়টা বেশি লাগতো। আর হ্যাঁ বন্ধুরা, যখন ভাতটাকে দিয়ে দেবে আর সব উপকরণ দিয়ে লাস্টে 2 মিনিটের মতন ঢাকা চাপা দিয়ে আঁচটাকে কমিয়ে দেওয়া রাখবে। তাহলে কী হবে, ভাতগুলো একদম নরম হয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে। এবার ম্যাগি মশলা যেহেতু আমি এর মধ্যে অ্যাড করছি, প্রয়োজন হলে বন্ধুরা তোমরা নুন দিতেই পারো। আমার এখানে নুন ব্যবহার করতে লাগবে না, এই দিয়ে কিন্তু হয়ে যাবে। পুরো নাচা দিয়ে নেওয়ার পর ওর মধ্যে 1 ঢাকনা মতন আমি সয়া সস ব্যবহার করবো। বন্ধুরা, সয়া সস ব্যবহার করলে কালারটা ভালো আসবে, খেতে কিন্তু ভালো লাগবে। ওর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা পনিরের টুকরো আর আলু। এই অবস্থায় আলুটাকে দিয়ে দেবো। আগে থেকে দিলে কিন্তু আলুটা ঘ্যাট হয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। এবার সব উপকরণ দিয়ে নাচা দিয়ে নেওয়ার পর আমি 5 থেকে 7 মিনিট মতন ওটাকে আঁচ কমিয়ে ঢাকা চাপা দিয়ে রাখবো। বন্ধুরা, যে ভাপ হবে, ভাপেই ভাতগুলো আর একটু নরম হয়ে যাবে, খেতে কিন্তু খুব ভালো লাগবে। দেখো বন্ধুরা, লাস্টে নামানোর পর কালারটা কত সুন্দর এসছে। এটা তো সম্পূর্ণ হয়ে গেছে। নামানোর আগে আমি ধনেপাতা ছড়িয়ে দিলাম। বন্ধুরা, তোমরা চাইলে এখানে ধনেপাতা ব্যবহার করতেও পারো, নাও করতে পারো। চাইলে এর মধ্যে কারি পাতাও দিতে পারো, খেতে কিন্তু খুবই ভালো লাগবে ফোড়নে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা বাড়লাম না, আজকের মতো এটুকুনি। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আমার ভিডিও দেখতে থেকো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের।